মানুষ যখন পাপ করে তখন কিন্তু তার মধ্যে সেই ফিলিংসটা কাজ করে কিনা আমি জানি না। পাপ করে, অন্যায় করে, অবিচার করে, কি বলবো, খুব নোংরা কার্যকলাপ করে, মানসিকতাটা নোংরা, খুব নীচ। আমাদের গীতায় শ্রীকৃষ্ণ বলে গেছেন যে প্রত্যেকটা মানুষ যেন তো পাপের ঘোড়া নিয়ে জন্মায়। ওই জন্যই কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ করে, আমরা করছি। কারণ আমরা পাপ করেছি, কিছু না কিছু পাপ করেছি, যার জন্য আমরা পৃথিবীতে এসছি। মানুষ জন্মটা করে পাপটাকে ক্যারি করে। তো আমাদের আর মানুষের জন্মটা হচ্ছে সব থেকে উঁচু বার্থ, উঁচু জন্ম। মানে আমাদের নিচে সমস্ত পশু পাখি কীট পতঙ্গ এদের থেকে ওপরের লেভেলের হচ্ছে মানুষের বার্থ। তো মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করেছি তখন একটা সুযোগ ভগবান দেয় যে তুমি ভালো কাজ করার, আমাদের ভালো কাজ করার সুযোগ একটা আমাদের দেয় হয়তো ভগবান। সেই জন্য হ্যাঁ, কিছু পাপ করেছো তার জন্য তুমি পৃথিবীতে যাও, তুমি পাপস্খলন করো, তারপর তুমি যদি কিছু ভালো কাজ করতে পারো করো, তারপর আমাদের রোল, আমাদের প্লে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, একদিন আমরা সবাই উপরে চলে যাব। কিন্তু তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে না, কি বলবো। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পাপের ঘোড়া নিয়ে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে। আর এই পাপের ঘোড়াটা না, যত তুমি মানে কষ্ট পাবে, এই পাপটাকে তো তোমাকে পাপটা থেকে মুক্তি পেতে হবে। পাপটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে পাপ থেকে মুক্তি পাবো? ধরো আমি গত জন্মে খুব পাপ করে এসেছি, আমি এবার এই জন্মে বার্থ নিলাম, তো আমার একটা পাপের কলসি তৈরি হয়ে সেটা সঙ্গে নিয়ে আমি পৃথিবীতে এলাম। তো সেই পাপটা থেকে মুক্ত হতে গেলে আমাকে না প্রচুর কষ্ট পেতে হবে। একটু করে কষ্ট পাবো, একটু করে পাপের ঘোড়া খালি হবে। একটু করে কষ্ট পাবো, একটু করে পাপের ঘোড়া খালি হবে। আর পেতে 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 পাপের ঘোড়া যত খালি হবে তত পাপের ঘোড়া লাইট ওয়েট হবে, ভারী থেকে লাইট ওয়েট হবে। আর তত ওপরে উঠবে। পাপের কলসিটা খালি হতে হতে যখন ওপরে উঠবে, মানে পাপ কষ্ট পাচ্ছি, পাপ মাইনাস হচ্ছে, পাপের কলসি খালি হচ্ছে, করতে 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 একটা সময় পুরো খালি হয়ে যাবে। এবং যত খালি হয়ে যাবে তত আমরা ভগবানের কাছাকাছি পৌঁছতে পারবো। আর তার মধ্যে যদি আমরা ভালো কাজ করি, ভালো চিন্তা করি, মানুষের সেবা করি, কারোর ক্ষতি না করি, তাহলে সেই কলসিটা খালি অবস্থাতেই সেই পুণ্যটা নিয়েই ভগবানের কাছে যাবে। শ্রীকৃষ্ণ এরকম বলেছেন, তা আমার তো পার্সোনালিও আমার তাই মনে হয়। কারণ এমন কিছু কিছু মানুষ আছে, দেখো আজকে যদি তুমি সেইভাবে চিন্তা করো, কেউ একটা খুব ধনী একই সময়ে একই টাইমে কেউ একজন খুব ধনী পরিবারে জন্মাচ্ছে, আবার কিছু বাচ্চা একদম রাস্তায় জন্মাচ্ছে। এটা কেন হবে? টাইমটা, ডেজ, টাইম সবই তো এক। তাহলে ওই টাইমটার মধ্যে যদি জন্মগ্রহণ হয়, কিছু বাচ্চা ধনীর ঘরে জন্মাচ্ছে, কিছু বাচ্চা রাস্তার ফুটপাতে জন্মাচ্ছে, তাহলে সেই ডিফারেন্সটা কেন হবে বলো? নিশ্চয়ই সেই পুণ্য আর পাপের তো একটা কোনো ব্যাপার আছে ভগবানের কাছে, না? তো মনে হয় চেষ্টা করি সমস্ত কষ্টকে জয় করতে, সমস্ত কষ্ট মেনে নিতে। কারণ আমি না কষ্ট যদি পাই, বিশ্বাস করো আমার মনে হয় ভগবান আমাকে না শক্তি দাও কষ্টটা ওভারকাম করার। আর একদিক দিয়ে খুব আনন্দ হয় যে আমি কষ্ট পাচ্ছি, তার মানে আমার
আমার কোনো পাপ আমি গত জন্মে করেছিলাম, সেই পাপটা মাইনাস হচ্ছে, এবং মাইনাস হচ্ছে মানে আমার পাপের কলসিটা খালি হচ্ছে, আমি তত তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছতে পারছি। আমার এখন এই ফিলিংটা হয়। এখন না, আজকের দিনে দাঁড়িয়ে রাগ, দুঃখ, কষ্ট খুব একটা হয় না, খুব একটা ফিল করি না। সবসময় ভাবি যে কিছু কষ্ট হলেই ভাবি, না রাগ করবো কেন, দুঃখ পাবো কেন, কষ্ট পাবো কেন, আনন্দ করব। কারণ আমার এটা প্রাপ্য ছিল, এটা পাওনা ছিল, এটা আমাকে ভগবান দিচ্ছে। ভালোটাও যখন ভগবান দেবে, খারাপটাও তো ভগবানই দিচ্ছে। তাহলে সেটা যখন দিচ্ছে, তার মানে আমি আরও ভগবানের কাছাকাছি পৌঁছচ্ছি, তাই না? তো সেই জন্য মনে হয় যে আমার আজকের দিনে দাঁড়িয়ে না, আমার মনে হয় কোনো কষ্টই বোধহয় কষ্ট লাগে না। শুধু ওপরওয়ালাকে ডাকি যে ঠাকুর আমাকে যেন পাপ করতে না হয়, কারোর ক্ষতি করতে না হয়, কোনোদিন যেন সেই চিন্তা না আসে আমার মনের মধ্যে। আর যা গত জন্মে পাপ করেছি তার শাস্তি তো আমাকে এই জন্মে পেতেই হবে। তুমি দাও শাস্তি, কিন্তু আমি মাথা পেতে নেব, কিন্তু সেটা সহ্য করার মতো ক্ষমতা দিও। একেবারে আমাকে যদি মেরেই ফেলো তো মেরেই ফেলো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এমন কিছু দিও না যেটা আমি নিতে পারবো না, হয়তো পারবো না। খুব ভয় লাগে জানো। শুধু ভগবানকে ডাকি, ভগবানকে ফিল করার চেষ্টা করি। সেই বলছিলাম যে কিছু কিছু মানুষ আছে না, যাদের মনে কি এগুলো আসে না, একবারও মনে হয় না যে এই জীবনটাই তো শেষ নয়, তারপরেও তো আরো জীবন আছে। একটা প্রাণ আমাদের, বা এই যে আমি, এটা তো মৃত্যু হয় না, আমাদের শরীরটা শেষ হয়ে যায়, আমাদের প্রাণটা তো যায় না, প্রাণটা তো আত্মাটা তো থেকে যায়, সেটা তো কোনো না কোনো শরীরের মধ্যে গিয়ে ঢোকে। যারা এত অন্যায় করে চলেছে, তাদেরকে একবারও মনে হয় না আজকে মানুষের শরীরটা পেয়েছো বলে তুমি এত কিছু করতে পারছো, আজ যদি একটা কীট বা পতঙ্গ শরীর পাও তখন তুমি কি করবে? এটাই মনে হয়, আর কিছু না। সবাই ভালো থাকো। অনেক ভাট বকে ফেললাম জানো। চলো, টাটা।